নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। সেই জন্য প্রথমে আমি এই মুরগির মাংসগুলোকে নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে প্রেসারের মধ্যে দুটো সিটি দিয়ে নিয়েছি। আর লাগবে আলু। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। 2 চামচের মতন টক দই আমি নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর মশলার মধ্যে আমি নেব কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন 10-12 কোয়ার মতন, জিরে আর গোটা গরম মশলা। এই সবকটাকে আমি আগে একসাথে বেটে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এইভাবে একবার করে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজা এই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তিনখানা পেঁয়াজ এখানে আছে। 3টে পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটো কুচি আর একটা গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে পেঁয়াজের মধ্যে দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, 1/2 চামচের মতন একটু চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর আদা, কাঁচা পাকা লঙ্কা আর গোটা জিরে রসুন বেটে নিয়েছিলাম আর গোটা গরম মশলা, সেই মশলাটা দেওয়ার পরে এই মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি গ্যাসটাকে একটু ছোট করে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ টক দই যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু ছোট করে নেবেন। এই সময় আমি এর মধ্যে 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমি জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে।
দেখুন মশলাটা কষাতে কষাতে আমার অনেকটা তেল বেরিয়ে গেছে এর থেকে। এবার আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেশি মুরগির মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর মাংসের সাথে আমি এটাকে ভালো করে কষাবো। এই মাংসটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি। একটু সময় নিয়ে এটা কষালে তাহলে জিনিসটাও খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে যেটা সেদ্ধ করেছিলাম মাংসটা, সেই সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে হতে দেব, মাংসটাকে রান্না হতে দেবো, ঢাকনা দিয়ে দেবো। দেশি মুরগির মাংসটা আমার হয়ে গেছে। আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে হাফ চামচের মতন গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই দেব, যেহেতু আমি গোটা মশলা দিয়েছি বেটে, এই জন্য অল্প পরিমাণেই দিলাম। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি যেই রকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে দেবো। দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আজকে আর আমি কড়াই থেকে নামাচ্ছি না, এটাকে আমি কড়াইয়ের মধ্যেই ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে একবার আপনারা করে দেখবেন দেশি মুরগির মাংস।